আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। মাছ মাংস ছাড়া আমাদের চলেই না। কিন্তু তারপরেও কথা আছে এরকম মজার, মজার ভর্তা হলে মাছ মাংস রেখেই কিন্তু এরকম ভর্তা ভাতের উপরে আমি কিন্তু ঝাঁপিয়ে পড়ি। আর এরকম ভর্তা নিয়েই চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা ভর্তা ভাতের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ এবং অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি। সেটা সুন্দর করে আমি হাতে মেখে নিচ্ছি এবং এই কাঁচা পেঁয়াজটা এবং শুকনো মরিচটা আমি সুন্দর করে একসাথে আগে মেখে নিব। তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে এই মাখাটা দিয়েই আমি সব ভর্তাগুলো করে নিব। আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল ভাজা মরিচের। আর এরকম মাখিয়ে এমনি আপনি অনায়াসে এরকম এরকম ঝাল ভর্তা দিয়ে আপনি খেতে পারবেন, অনেক মজা লাগে এটাও খেতে। আমি সবগুলো পেঁয়াজ এবং মরিচ মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছিলাম, দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। আর এর এই মাখাটা দেখে মনে হচ্ছিল এর মধ্যেই আমি ভাত দিয়ে সুন্দর করে মেখে খেয়ে নিই। আমাদের তো ঠান্ডা জ্বর হলে মুখে রুচি থাকে না, কিছু খেতে ইচ্ছা করে না। আর আপনি যদি এরকমভাবে আপনি এরকম ভর্তা মাখিয়ে যদি গরম গরম ভাতের সাথে খেতে পারেন তাহলে আপনার এমনি মুখে রুচি এসে যাবে। যাই হোক, এদিকে দেখেন ভর্তাটা কেমন লোভনীয় লাগছিল। এদিকে আমি সব মশলাগুলো সুন্দর করে মেখে একপাশে করে উঠিয়ে নিলাম এবং অল্প একটু এখন পেঁয়াজ দিয়ে এর মধ্যে আমি বেগুনটা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা বড় একটা বেগুন নিয়ে সেটা আমি সুন্দর করে মেখে নিয়ে সাইড করে রেখে দিব। আর এই বেগুন ভর্তাটাও খেতে অনেক মজা লাগছিল। আর আমাদের দিকে যে বড় বড় বেগুনগুলো পাওয়া যায় সেই বেগুনগুলোই এটা ভর্তা করেছিলাম। বড় বেগুনগুলো ভর্তা করে খেতে অনেক মজা লাগে। এরপর আমি নিয়েছিলাম আলু ভর্তা। আলু সিদ্ধ করে সবগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবং পেঁয়াজ মরিচগুলো সব একসাথে আমি ভর্তা করে আলাদা করে রেখে দিয়েছিলাম এবং এরকম আস্তে আস্তে সবগুলো এক এক করে আমি ভর্তা করে নিলেই ভালো লাগে। আমি সবসময় বরাবরই যখন মেলা ভর্তা করি তখন এরকম আমি একসাথে মশলাগুলো মাখিয়ে রেখে তারপর আস্তে আস্তে সব আলাদা আলাদা করে ভর্তা মেখে নিই। আর সব ভর্তাগুলো অনেক খেতে মজা লাগছিল। আর এখানে আমি একটা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন একটু ভর্তা করে নিচ্ছি। সবগুলো ভর্তা খেতে অনেক লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা খেতে অনেক ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কার কেমন ভালো লাগে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। এখন আমি ভয়েস দিচ্ছি তারপরেও দেখো আমার অনেক জিভে পানি চলে আসছিল। যাই হোক, অনেক মজা হয়েছিল ভর্তাগুলো। এরপর আমি ভর্তা করব সিম ভর্তা। এখানে বিচি বিচি আলা অনেক দানা মোটা মোটা আলা সেই বিচি আলা সিম আমি ভর্তা করেছিলাম। এটা খেতেও অনেক মজা হয়েছিল। সবগুলো ভর্তা আসলে নিজের রান্না কিংবা নিজের হাতের খাবারের কথা আমি বলি না, সবসময় আসলে অনেক মজা হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাঝে মাঝে তো আমি এরকম ভর্তা করে খেয়ে থাকি, অনেক রকমের ভর্তা। যখন অনেক সময় মাছ মাংস খেতে খেতে মুখে যেন আর ভালো লাগে না তখন এরকম বিভিন্ন রকমের ভর্তা ঝাল ঝাল করে তৈরি করে খেয়ে থাকি। এরপর আমি এখানে 2টা টমেটো, বড় বড় টমেটো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও আমি একটু ভর্তা করে নিলাম। আর সেই মশলা দিয়ে সব মশলাগুলো আগে করে নিলে তখন আর আলাদা আলাদা করে আপনার মাখিয়ে নেওয়া লাগে না। তখন থেকে ওখান থেকে মশলা নিয়েই আপনি যে ভর্তাটা করবেন সেই ভর্তাটাও করা যায়। আর এই টমেটো ভর্তাটা অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল টক টক। এখন আমি দেখেন সবগুলো ভর্তা আমি একসাথে একটা ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি সিম ভর্তা দিয়ে দিলাম, তারপরে আমি দিলাম বেগুন ভর্তা। এক এক করে সব ভর্তাগুলো আমি সাজিয়ে নিচ্ছিলাম। কথায় আছে না, আগে দর্শনধারী তারপরে গুণ বেচারি। আসলে দেখতে যেটা ভালো লাগে সেটা খেতেও অনেক ভালো লাগে। এরপর আমি এক এক করে সব ভর্তাগুলো দিয়ে দিলাম। এখানে আলু ভর্তা দিয়েছিলাম, ডিম ভর্তা দিয়েছিলাম এবং আপনার ডাল ভর্তা। ডাল ভর্তাটা আমি আগে করেছিলাম কিন্তু সেটা আমার ক্লিপ নিতে আর মনে ছিল না। আর টমেটো ভর্তা আর মরিচ ভর্তাটা, সব ভর্তাগুলো খেতে ভালো লাগছিল। এরকম ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। আপনাদের যদি এরকম ভর্তা পছন্দ হয়ে থাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।